নমস্কার বন্ধুরা। 2024-এ দাঁড়িয়ে আমরা যারা নতুন 5G মোবাইল কিনছি, আমরা প্রায় অনেকেই এই প্রবলেমে পড়ছি। মানে আমরা আমাদের মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি কোনোভাবেই ওপেন করতে পারছি না। আমরা নতুন জিমেল ক্রিয়েটও করতে পারছি না। আমরা যখন 4G মোবাইল ব্যবহার করতাম, আমরা সহজেই গুগল প্লে স্টোরের মধ্যে দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম। কিন্তু 5Gর ক্ষেত্রে এটি একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে কোনো জিমেল অ্যাকাউন্টের অপশনই শো করছে না। তো আমরা কিভাবে এই জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবো? তাই আজকের এই ভিডিওটিতে আমি একটি নতুন মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার গুগল প্লে স্টোরের মধ্যে লগ ইন করে আপনার গুগল প্লে স্টোরটিকে ওপেন করে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও সহজেই আপনার গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে পারবেন। আর এখান থেকে আপনার পছন্দের অ্যাপগুলি, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আরও অনেক রকমের অ্যাপ রয়েছে, যেগুলি সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আসুন আমরা কিভাবে আমাদের মোবাইলের গুগল প্লে স্টোর অপশনটি চালু করতে হয় দেখে নিই। তো সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলের কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। যেমন গুগল ক্রোম বা গুগল কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করে নেব। তো আমি এখন আমার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে এখানে সার্চ বারে সার্চ করে নেব নিউ জিমেল অ্যাকাউন্ট লিখে। তো সার্চ করার সাথে সাথে এইরকম একটি অপশন ওপেন হবে। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, আর একটি অপশন দেখতে পাবো ক্রিয়েট এ অ্যাকাউন্ট। তো এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আবারও এইরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা একটু উপরের দিকে স্ক্রল করে সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাবো ক্রিয়েট এ অ্যাকাউন্ট, তো এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস শো হবে। তো নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছি। তো এই অ্যাকাউন্টে ক্রিয়েট করে আমরা নতুন জিমেল অ্যাকাউন্ট এখান থেকে বানিয়ে নেব। তো এখানে সর্বপ্রথম ফার্স্ট নেম আমি দিয়ে দেবো। তো আমার নামটি এখানে দিয়ে দেবো। এরপরে নিচে লাস্ট নেম মানে আমাদের পদবি বা টাইটেলটি দিয়ে দেবো। দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। তো এখানে আমাদের ডেট অফ বার্থ চাইছে। তো আমরা আমাদের যার যে ডেট অফ বার্থ সেইভাবে ডেট অফ বার্থটি বসিয়ে দেবো। পরবর্তীতে আমরা জেন্ডার অপশন দেখতে পাচ্ছি। তো এখানে জেন্ডার অপশনে ক্লিক করে যার যে জেন্ডার আপনারা দিয়ে দেবেন। তো ছেলে হলে মেল দেবেন, আর মেয়ে হলে ফিমেল দেবেন। এরপর নিচে নেক্সট অপশন রয়েছে। তো নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট করার সাথে সাথে এখানে আপনার সম্পূর্ণ জিমেলটি চাইছে, মানে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি বানাতে চান যেই নামে। তো আমি আমার সম্পূর্ণ নাম আর টাইটেলটি দিয়ে দেবো। এরপর নেক্সট করব। তো নেক্সট করার সাথে সাথে আমাদের জিমেলের নিচে একটি লাল কালারের লেখা উঠেছে। এর মানে আগে থেকে কোনো একটি এই নামে জিমেল অ্যাকাউন্ট রয়েছে। তো সেক্ষেত্রে এখানে লাল হয়ে গেছে। তো আমরা একটু নামটি চেঞ্জ করে দেবো। তো আমি পুনরায় একটি নতুন করে নাম দিয়ে দিচ্ছি। তো নামটি দেওয়া হয়ে গেলে এরপর নেক্সট করব। তো নেক্সট করার সাথে সাথে এখানে আমাদের পরবর্তী পেজটি ওপেন হয়ে গেছে, যেখানে আমাদের পাসওয়ার্ড চাইছে। তো আমরা আমাদের মনের মতো করে একটি পাসওয়ার্ড বানিয়ে নেব। তো আমি এখন একটি পাসওয়ার্ড বানিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি বানানো হয়ে গেলে এখানে নিচে নেক্সট অপশন দেখতে পাচ্ছি। তো আমরা আবারও নেক্সট অপশনে ক্লিক করব। পরবর্তীতে এখানে একটি মোবাইল ভেরিফিকেশনের অপশন শো হয়েছে। তো আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। এরপর এখানে নেক্সট করব। তো নেক্সট করার সাথে সাথে আমাদের এখানে একটি ওটিপি চাইছে। তো প্রত্যেকের মোবাইল নাম্বার ধরে একটি ওটিপি মেসেজ বক্সে চলে এসছে। তো আমরা ওটিপিটি দেখে নিয়ে এখানে এন্টার করে দেবো। এরপর নিচে নেক্সট বাটনে আবার ক্লিক করব। তো নেক্সট করার সাথে সাথে এখানে একটি অপশন দেখতে পাচ্ছি অ্যাড রিকভারি জিমেল। এর মানে আমরা যে নতুন জিমেলটি ক্রিয়েট করছি, এই জিমেলটি যদি না হারাতে চাই, সেক্ষেত্রে আমাদের পরিবার বা আমাদের বন্ধু বান্ধব কারোর জিমেলের সাথে আমাদের জিমেলটি অ্যাড করে রাখলে পরবর্তীতে যদি আমাদের জিমেলটি হারিয়ে যায়, সেক্ষেত্রে ওই জিমেলের মাধ্যমে আমরা আমাদের জিমেলটি আবার পুনরায় ফিরে পাবো। তো আমার প্রয়োজন নেই, এক্ষেত্রে আমি স্কিপ অপশানে ক্লিক করে বেরিয়ে যাব। স্কিপ করার সাথে সাথে আমাদের জিমেল অ্যাকাউন্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তখন আমরা নেক্সট করব। এরপর এখানে আই এগ্রি করতে বলছে। তো আমরা আই এগ্রি করব। তো আই এগ্রি করার সাথে সাথে আমাদের জিমেল অ্যাকাউন্টটি আমাদের মোবাইলের মধ্যে অটোমেটিকলি চালু হয়ে গেছে। তো এখন আমরা আমাদের এই জিমেল অ্যাকাউন্টটি দেখে দেখে আমাদের গুগল প্লে স্টোরের মধ্যে গিয়ে এন্টার করব। তো বন্ধুরা, আমি এখন আমার গুগল প্লে স্টোরের মধ্যে চলে এসেছি। তো আমরা যে নতুন জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম, ওই জিমেল অ্যাকাউন্টটি আমরা এখন এখানে এন্টার করব। এন্টার করার পর আমরা নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছি। তো নেক্সট করব।
তো নেক্সট করার সাথে সাথে এখানে আমাদের পাসওয়ার্ড চাইছে। তো আমরা যে পাসওয়ার্ডটি বানিয়েছিলাম তো এই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবো। তো পাসওয়ার্ডটি এখানে এন্টার করা হয়ে গেলে আবারও নেক্সট করব। তো নেক্সট করার সাথে সাথে এখানে কিছু অপশান শো করছে, যেখানে আই এগ্রি, ইয়েস এইসব চাইছে। তো আমরা যে সমস্ত অপশান এখানে শো করবে প্রত্যেকটি অ্যালাউ করে দেবো। তো অ্যালাউ করার পর কিছুক্ষণ লোডিং হবে এবং আমাদের গুগল প্লে স্টোর অপশানটি অটোমেটিকলি এখন ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কমপ্লিটলি আমরা আমাদের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেললাম। তো এখন আমরা এখান থেকে আমাদের মনের মতো কোনো অ্যাপসকে সহজেই ইনস্টল করে আমরা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আসছি পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।